তাহলে অ্যাডমিসিবিলিটি অফ এভিডেন্স অ্যান্ড অ্যাডমিসিবল ফ্যাক্ট এটা হচ্ছে সাপোজ একটা এক্সাম্পল, এ কিল বি, এ বিকে হত্যা করেছে। তাহলে এখানে হচ্ছে মনে করি এখানে 5টা ফ্যাক্ট অ্যারেস হয়েছে, 5টা ফ্যাক্ট। একটা হচ্ছে ওয়েদার এ কিল বি, F1 ফ্যাক্ট 1 ওয়েদার এ কিল বি। ফ্যাক্ট 2 হচ্ছে ওয়েদার এ ইউজড কনিফ, এ ছুরি ইউজ করেছে কিনা, এটা ফ্যাক্ট নম্বর 2। আর ফ্যাক্ট 3 হচ্ছে ওয়েদার এ হ্যাড ইন্টেনশন, এর ইন্টেনশন ছিল কিনা বিকে মারার, 3 নম্বর ফ্যাক্ট। চতুর্থ ফ্যাক্ট হচ্ছে ওয়েদার এ ইজ গ্র্যাজুয়েটেড অর নট। পঞ্চম ফ্যাক্ট হচ্ছে ওয়েদার এ ইজ ম্যারিড অর নট। তাহলে এখানে ফ্যাক্ট 4 এবং ফ্যাক্ট 4 হচ্ছে ইররিলেভেন্ট, মানে প্রাসঙ্গিক না, এই প্রাসঙ্গিক ফ্যাক্ট না। তাহলে F1, F2, F3 এই তিনটা হচ্ছে প্রাসঙ্গিক, রিলিভেন্ট। তাহলে F1, F2, F3কে বলা হচ্ছে রিলিভেন্ট ফ্যাক্ট, আর F4 এবং F5কে বলা হচ্ছে ইররিলেভেন্ট ফ্যাক্ট। এখন হচ্ছে ফ্যাক্ট 1, ফ্যাক্ট 2, ফ্যাক্ট 3 এই তিনটা ফ্যাক্ট যদি মামলার কোর্টকে সিদ্ধান্ত পৌঁছাতে সাহায্য করে, যদি কোর্ট এই তিনটার আনসার পাই, তাহলে কোর্ট সিদ্ধান্ত পৌঁছাতে পারবে, জাজমেন্টের দিকে যেতে পারবে, মানে মামলা যে ইস্যু যেটা। তাহলে কোর্ট যদি প্রমাণ করতে পারে মার্ডার করেছে কিনা, তার ইন্টেনশন ছিল কিনা, এবং হচ্ছে তার কনিফ বা চাকু ইউজ করেছে কিনা, এই তিনটা হচ্ছে মামলা জাজমেন্ট নির্ধারণ করে, মামলার ডিসপিউটের মূল বিষয়টাকে নির্ধারণ করে। তাহলে এই তিনটা রিলেভেন্ট ফ্যাক্টকে বলা হবে ফ্যাক্ট ইন ইস্যু, মানে হচ্ছে মূল ইস্যুটা, যে ইস্যুগুলা কোর্ট উত্তর পেলেই জাজমেন্ট দিতে পারবে। তাই তিনটা হচ্ছে ফ্যাক্ট ইন ইস্যু। আর হচ্ছে অ্যাডমিসিবল অফ, তাহলে এখন আসি অ্যাডমিসিবল অফ এভিডেন্স অ্যান্ড অ্যাডমিসিবল অফ ফ্যাক্ট। তাহলে যেই রিলেভেন্ট ফ্যাক্টগুলা, যে রিলেভেন্ট হচ্ছে যে রিলেভেন্ট ফ্যাক্টগুলো, যে এভিডেন্সগুলা কোর্টে অ্যাডমিসিবল এবং কোর্ট অ্যালাউ করবে। মনে করি XYZ এই তিনটা এভিডেন্স এর সাথে সম্পর্কিত, ফ্যাক্ট ইন ইস্যুর সাথে সম্পর্কিত, এবং কোর্ট অ্যাডমিসিবল, কোর্ট এগুলাকে এভিডেন্স হিসেবে গ্রহণ করছে। তাহলে এই XYZ এই তিনটা এভিডেন্সকে বলা হবে অ্যাডমিসিবিলিটি অফ এভিডেন্স, কারণ এই তিনটা এভিডেন্স ফ্যাক্ট, এই যে তিনটা ফ্যাক্ট বললাম F1, F2, 3 এই তিনটার সাথে সম্পর্কিত, এবং কোর্ট এগুলোকে অ্যাডমিসিবল, কোর্ট এগুলা গ্রহণ করেছে। তাহলে এগুলোকে বলা হচ্ছে XYZ হচ্ছে এখানে অ্যাডমিসিবিলিটি অফ এভিডেন্স। আর এখানে যদি এই এভিডেন্সগুলা অর্থাৎ XYZ এই এভিডেন্সগুলো দিয়ে ফ্যাক্ট ইন ইস্যুগুলো ডিউলি প্রুভ করে দিতে পারি, তাহলে এই ফ্যাক্টগুলোকে বলা হবে অ্যাডমিসিবল ফ্যাক্ট। মানে হচ্ছে আমি যেই X1, XYZ যেগুলো হচ্ছে অ্যাডমিসিবল অফ এভিডেন্স হয়েছে, এই তিনটা দিয়ে যদি আমি কোর্টে ফ্যাক্ট 1, ফ্যাক্ট 2, ফ্যাক্ট 3 এই তিনটা জিনিসকে কোর্টে ডিউলি প্রুভ করে দিতে পারি, যথাযথ প্রুভ করে দিতে পারি, তাহলে এই F1, F2, F3 যে তিনটাকে আমি বলছি ফ্যাক্ট ইন ইস্যু, এই তিনটা জিনিসকে বলা হচ্ছে অ্যাডমিসিবিলিটি অফ ফ্যাক্ট। তাহলে XYZ এই তিনটা এভিডেন্স ফ্যাক্ট ইন ইস্যুর সাথে সম্পর্কিত, এগুলা কোর্টে অ্যালাউ করবে। তাহলে এই XYZ এই তিনটা এভিডেন্সকে বলা হচ্ছে অ্যাডমিসিবিলিটি অফ এভিডেন্স।